ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হয়েছেন। চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার ২৫ নভেম্বর বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ২৬ নভেম্বর দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ৬ এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গ্রেফতারের পর ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, একটি অভিযোগের রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় চিন্ময় দাস শান্ত ছিলেন এবং ডিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ করেননি। গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চে মুখপাত্র। সমাবেশের পর গত ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপির নেতা ফিরোজ খান। মামলাকারীকে বিএনপি পরে বহিষ্কার করে। ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার দর প্রকাশ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত। নগরীর প্রবর্তক ইস্তক মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারী। গোপাল দাস, ডাক্তার কথক দাস, প্রকৌশলী অমিত ধর, রনি দাস, রাজীব দাস, কৃষ্ণকুমার দত্ত, জিকু চৌধুরী, নিউটন দে ববি, তুষার চক্রবর্তী রাজীব, মিথুন দে, রূপন ধর, রিপন দত্ত, সুকান্ত দাস, বিশ্বজিৎ গুপ্ত, রাজেশ চৌধুরী এবং হৃদয় দাস। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরে নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টের স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনো সেখানে রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশ গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরে নিউ মার্কেট মোড়ে 0 পয়েন্টের স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনো সেখানে রয়েছে। ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লাল দিঘির মাঠে একটি সমাবেশ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার ধর সহ ৯ জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ে 0 পয়েন্ট স্তম্ভ ও আশেপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়। এ নিয়ে সাধারণ নাগরিকের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।